নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো অনেক স্টুডেন্টের একটা প্রশ্ন যে দাদা, ওয়েস্ট বেঙ্গল আইটিআই এবং জেক্সপো স্টুডেন্টদের কি ফোর্থ ফেজ কাউন্সিলিং হবে নাকি সরাসরি স্পট কাউন্সিলিং হবে? দেখো, এই প্রশ্নটার এক বাক্যে উত্তর দেওয়াটা খুব কঠিনতম একটা কাজ। কারণ ইয়ার বাই ইয়ার আমরা দেখেছি এর কিন্তু ইভ্যালুয়েশন হয়েছে, ঠিক আছে? অর্থাৎ 2024 সালে আমরা দেখেছি যে 3টে ফেজ কাউন্সিলিং হয়ে যাওয়ার পরবর্তীকালে স্টুডেন্টদিকে পুনরায় চয়েস ফিলিং অপশান দেওয়া হয়েছিল এবং যে সমস্ত স্টুডেন্টরা যারা কিন্তু আগে রেজিস্ট্রেশন করেনি পলিটেকনিক বা আইটিআই ভর্তির ক্ষেত্রে, তারা কিন্তু পুনরায় রেজিস্ট্রেশন এবং তাদের মেরিট লিস্ট পাবলিকেশন হয়েছিল এবং তারপর তাদের পুনরায় কিন্তু চয়েস ফিলিং প্রক্রিয়ায় বসতে দেওয়া হয়েছিল। তার মানে এক কথায় যে সমস্ত স্টুডেন্টরা থার্ড ফেজ অবধি কলেজ পায়নি এবং যে সমস্ত স্টুডেন্টরা প্রথম দিকে বা প্রথম ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেনি, এই দুই শ্রেণীর স্টুডেন্টরা কিন্তু আরও একটা সুযোগ পেয়েছিল ফোর্থ এবং ফিফথ ফেজ কাউন্সিলিংয়ের মাধ্যমে। তবে 2025 সালে কিন্তু এমনটা দেখা যায়নি। 2025 সালে দেখা যায় যে 3টে ফেজ কাউন্সিলিং হয়ে যাওয়ার পর স্পট কাউন্সিলিং অর্গানাইজ করে কিন্তু কাউন্সিল। এবার 26 সালে দাঁড়িয়ে কোন রুলসটা ফলো হবে সেটা এখনই বলা কিন্তু একটা অত্যন্ত মুশকিল এবং কঠিন কাজ। তবে একটা জিনিস কিন্তু এই দুটো তথ্যকেই কিন্তু প্রমাণ করে, সেটা হচ্ছে সিট ম্যাট্রিক্স বা সিট ভ্যাকেন্সি লিস্টও অনেকে বলে, সিট ম্যাট্রিক্সও বলে। তোমাদের অলরেডি আইটিআই স্টুডেন্ট হোক বা জেক্সপো বা পলিটেকনিক ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হোক, প্রত্যেকের কিন্তু ফার্স্ট ফেজের কলেজ অ্যাডমিশন কমপ্লিট, সেকেন্ড ফেজের কলেজ অ্যাডমিশন কমপ্লিট, মেরিট লিস্ট পাবলিকেশন, চয়েস ফিলিং, সিট অ্যালটমেন্ট রেজাল্ট এবং অ্যাডমিশন, এই প্রত্যেকটা প্রসেস কিন্তু কমপ্লিট। অলরেডি 20 তারিখই ধরছি আমি, 20 তারিখে তোমাদের কিন্তু যে থার্ড ফেজের সিট অ্যালটমেন্ট রেজাল্ট সেটাও প্রকাশ হয়ে গেছে এবং এখনও পর্যন্ত আজ সকাল পর্যন্ত এখন দেখো কাউন্সিলের ওয়েবসাইটে লাস্ট ডেট অফ অ্যাডমিশান ইজ এক্সটেন্ডেড টিল 22 আগস্ট 2026 5:30 PM এবং এই মুহূর্ত পর্যন্ত কাউন্সিলের ওয়েবসাইটে কমন অ্যাডমিশান পোর্টালে এই নোটিশটা রয়েছে যে তোমাদের থার্ড ফেজের যে অ্যাডমিশান প্রক্রিয়া লাস্ট ডেট সেটাকে কিন্তু আজ অর্থাৎ 22 আগস্ট 2026 বিকেল 5:30 পর্যন্ত করা হয়েছে। মানে সেই দিক থেকে বলতে গেলে অফিসিয়ালি এখনও পর্যন্ত থার্ড ফেজের অ্যাডমিশান প্রক্রিয়া কমপ্লিট হয়নি। ফার্দার এই ডেটটাকে এক্সটেন্ড করে কি না করে সেটা পরের কথা। তবে এখনও অবধি আমার, তোমার এবং প্রত্যেকের যেটা যুক্তিযুক্ত উত্তর যে আজ অবধি কিন্তু তোমাদের ভর্তি প্রক্রিয়া হচ্ছে। তো থার্ড ফেজে ভর্তি হয়ে যাওয়ার পর কাউন্সিল নোটিফিকেশান অনুযায়ী যে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ফেজের যে অ্যালটমেন্ট এবং অ্যাডমিশন সেটা কমপ্লিট হয়ে যাবে। এরপর আইটিআই কাউন্সিল থেকে একটা নোটিশ মূলত বেরিয়েছে এবং সেই নোটিশটা কলেজেই দেওয়া হয়েছে শুধুমাত্র। সেটা হচ্ছে যে কোনো স্টুডেন্ট যদি কোনো রকম সূচনা না দিয়ে 10 দিন বা তার বেশি এক টানা কলেজ অ্যাবসেন্ট করে, ঠিক আছে, সেক্ষেত্রে তার অ্যাপ্লিকেশান কিন্তু বা অ্যাডমিশান বাতিল হতে পারে। এই নোটিশটা শুধুমাত্র যে সমস্ত আইটিআই কলেজ আছে সেখানকার টিচারদিকে দেওয়া হয়েছে, এটা জনসাধারণের জন্য নয় নোটিশ। এবার ধরো কোনো স্টুডেন্ট ফার্স্ট ফেজে আরামবাগ গভর্নমেন্ট আইটিআই পেয়েছিল সাপোজ, এবার সে কী করলো, অ্যাডমিশান নিয়েছিল কিন্তু সে 10 দিন কলেজ পরপর যায়নি, ফলে সেই সিটটা ভ্যাকেন্ট আছে। এরকম হতে পারে যে অনেক সিট অনেক কলেজে কিন্তু স্টুডেন্টরা না যাওয়ার ফলে তাদের অ্যাডমিশান বাতিল হয়ে গেছে, হতে পারে, হয়েছে এই কথাটা আমি বলছি না, আমি শুধুমাত্র কতগুলো প্রেডিকশনের উপর ডেটা নিচ্ছি। ধরো আমার হাওড়া হোমসে আমার আইটিআইয়ের ইলেকট্রিশিয়ান ট্রেডে 60 নাম্বার অফ সিটস অ্যাভেলেবেল রয়েছে।
তার মধ্যে ফার্স্ট ফেজে কলেজ অ্যাডমিশান নিয়েছে এবং সেই কলেজেই থেকে গেছে এমন স্টুডেন্ট হচ্ছে 13টা সাপোজ। সেকেন্ড অ্যালটমেন্টে হলো এবং শেষ পর্যন্ত স্টুডেন্ট থেকে গেছে 17টা, মানে 30 নাম্বারস অফ স্টুডেন্ট। এবং থার্ড ফেজে সব মিলিয়ে অ্যাডমিশান নেওয়ার পর কোনো বাতিল টাতিল না হয়ে আরও 10টা স্টুডেন্ট থার্ড ফেজে অ্যাডমিশান নিয়ে নিল, তো হয়ে গেল 40টা। তাহলে হাওড়া হোমসে অলরেডি কিন্তু 40 নাম্বার অফ সিটস ইলেকট্রিশিয়ান স্টুডেন্টদের সেটা ফিল আপ হয়ে গেল। এখন 20টা সিট আছে। এই রকম যদি অত্যাধিক মাত্রায় সিট পলিটেকনিকগুলোতে থাকে বা আইটিআইগুলোতে থাকে, সেক্ষেত্রে ফেজ কাউন্সেলিং হওয়ার কিন্তু একটা অসম্ভব সম্ভাবনা কিন্তু দেখা যাবে, অসম্ভব সম্ভাবনা। যদি ধরো 20টা, 15টা, 28টা, 30টা, 35টা সিট যদি ভ্যাকেন্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু ফোর্থ ফেজ সিট অ্যালটমেন্ট প্রকাশিত হতেই পারে, অসম্ভব কিছু নয়। সেক্ষেত্রে কাউন্সিল থেকে কাউন্টার নোটিফিকেশান কিন্তু আসবে। নেক্সট প্রবাবিলিটি, ধরো এমন হলো, আমি হাওড়া হোমসেরই উদাহরণ নিচ্ছি। হাওড়া হোমসের ফিটার ট্রেড, ধরো 30 নাম্বারস অফ সিটস আছে সাপোজ। এই 30টা সিটের মধ্যে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ফেজের অ্যাডমিশান পর্যন্ত ধরো 29টা সিট অ্যাভেলেবেল, মানে অলরেডি কিন্তু স্টুডেন্টরা এনরোল করে নিয়েছে। মানে 30 নাম্বার অফ সিটসের মধ্যে 29 নাম্বারস অফ সিটস কিন্তু অলরেডি ফুলফিলড হয়ে গেছে। ঠিক আছে, বাঁচলো কটা সিট? একটা সিট। যদি এই রকম সিচুয়েশান কলেজগুলিতে তৈরি হয়, সেটা আইটিআই হোক বা পলিটেকনিক হোক, লেট সাপোজ এপিসি রয় পলিটেকনিকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 60 নাম্বার অফ সিটস আছে, ধরো 58 নাম্বার অফ সিটস কিন্তু স্টুডেন্টরা অলরেডি ফুলফিলড হয়ে গেছে, বাঁচলো দুটো সিট। যদি এই রকম থাকে, অর্থাৎ সিট সংখ্যা যদি 10%-এরও কম থাকে, সেক্ষেত্রে কিন্তু স্পট কাউন্সিলিংই হয়ে যায় একমাত্র রাস্তা, এবং সেক্ষেত্রে স্পট কাউন্সিলিংই হবে। বুঝতে পারলে? যদি দেখা যায় 20% এবং তার হায়ার নাম্বার অফ সিটস কিন্তু বেঁচে রয়েছে, সেক্ষেত্রে মেবি চান্স রয়েছে ফোর্থ ফেজ বা ফিফথ ফেজ কাউন্সিলিং হবার। যদি দেখা যায় যে 10%-এরও কম পরিমাণ সিট কিন্তু স্টুডেন্টদের জন্য রয়েছে, সেক্ষেত্রে স্পট কাউন্সিলিং হওয়াটা কিন্তু মেন প্রসেস হয়ে যাবে। এত ব্রিফলি কেউ তোমাদের বোঝাতে পারবে না। কেন বোঝাতে পারবে না? তারা কাউন্সিলিংটাকে জাস্ট উপরে উপরে দেখেছে। আমি একদম কাউন্সিলিংটার এত ভেতরে প্রবেশ করেছি যে আজকের দিনে দাঁড়িয়ে এখান থেকে বেরিয়ে আসা কিন্তু মুশকিল হয়ে যাবে। এবং স্টুডেন্টরা যে ভুলগুলো করে সেটা আমি আগেই বলে দিয়েছিলাম, এবং তার যে ফল সেটা স্টুডেন্টরা পেয়ে গেছে, থার্ড ফেজেও কলেজ পায়নি। তাই কাউন্সিলিং, চয়েস ফিলিং নিয়ে অন্যান্য যে কেউ যা কথা বলুক, আমার কথাগুলো যে 200% শিওর হবে এদিক থেকে আমি কনফার্ম। 6 বছরের এক্সপিরিয়েন্স কম নয় এই ফিল্ডে। ওকে, ধন্যবাদ প্রত্যেককে।